নবী সাহাবায়ে কেরামদের সামনে সাহাবায়ে কেরামদের সামনে চেহারা দিকে করে বসেন। নবী জিজ্ঞেস করেন, হাল রাআইতুমুল মানাম, তোমরা কোনো স্বপ্ন দেখেছ? যদি কেউ দেখতো বলতো, নবী ব্যাখ্যা করে দিতেন। আজকে কোনো স্বপ্নের কথা জিজ্ঞেস করলেন না, নবী সরাসরি বললেন, আইনাল আলী, আলী কই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন। বলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি আসি। আলী সামনে আসো। যখন আলী সামনে গেল, নবী জিজ্ঞেস করে, আলী গত রাত্রে ফাতেমার সঙ্গে কি হয়েছে? আলী কয়, হায় হায়, যেখানে বাঘের ভয় হানি রাই। ভয় পাইলাম নবী যে না জানে, এখন দেখলাম নবী জানে। এই জায়গায় অনেক আলেমরা বুঝতে ভুল করে, এই জন্য বলে নবী গায়েব জানে। না না, আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা স্পষ্ট করছেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। গায়েব ওই খবরকে বলে যেটা বিনা মধ্যস্থতায় জানে। আমার নবীকে আল্লাহ জানাইলে জানতেন। কয়, মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জলিল। আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেন, জিবরাইল এসে আমার নবীকে জানাই দিতেন। আলী কোনো জবাব দেয় না। নবী আমার বলেন, আলী বুঝছি বলবা না, চলো ফাতেমার কাছে যাই। ফাতেমার কাছে আসলো, ঘরে নক করলো। ফাতেমা দরজা খুলে দেখে নবী। নবী আমার জিজ্ঞেস করে, ফাতেমা দেরি করবো না, চলে যাব। গত রাত্রে আলীর সঙ্গে তোমার কি হয়েছে? ফাতেমা জবাব দেয়, বাবা আপনি বলেছেন স্বামীর বাড়ির কোনো দোষের কথা যেন বাবার বাড়ি না বলা হয়, আপনি আবার আমারে জিজ্ঞেস করেন কেন? নবী খুশি হইয়া দোয়া করলেন, আল্লাহ আমার ফাতেমার মতো এমন চরিত্রবান মেয়ে দুনিয়ার সব মেয়েদেরকে বানায় দিও। আমিন বলেন। নবী আমার বলেন, ফাতেমা এটা জানতে চাই নাই, দোষের কথা জানতে চাই নাই। ফজরের আগ মুহূর্তে জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসছে, আমারে কানে কানে সুসংবাদ জানায় গেল, ও নবী আপনি ফাতেমারে জানায়া দেন, আজকের পর থেকে ফাতেমার জন্য আল্লাহ ফয়সালা করেছেন জান্নাতে সমস্ত মহিলাদের সর্দারিনী হবে ফাতেমা। এই সুসংবাদ শোনার পরে ফাতেমা এখন মুখ খুলছে, বলে, আব্বাজান কোনো কিছু করি নাই, রাতের বেলা আপনার জামাই আলী আমার কাছে পানি চাইছিল, মস্কে যাইয়া দেখি পানি নাই। আমার স্বামীকে আমি হুকুম দিতে আমার লজ্জা বোধ করতেছিল, কেমনে স্বামীরে কই আপনি যাইয়া পানি আনেন। এখনের মহিলারা তো হইলে জগ অথবা কলসিটা ধরাই দিয়া কইতো, যাও তুমি কলের থেকে পানি লইয়া আইও। আমি বললাম না, চলে গেলাম মস্করিয়া পানি আনার জন্য, অনেক দূরে। পানি আইনা দেখলাম আলী ঘুমায় গেছে। রাতের বেলা আমি আর ঘুমাই নাই, স্বামীর খেদমতের নিয়তে পেলায় পানি নিয়ে সারা রাত দাঁড়াইয়া রইলাম। ও আব্বাজান, ফজরের সময় আলীর ঘুম ভাঙলো। আমি 1 মিনিটের জন্য ঘুমাইও নাই, বসিও নাই, কারণ কখন আমার স্বামী আবার পানি চাবে। যদি আমি ঘুমায়ে থাকি স্বামী বড় কষ্ট পাবে, স্বামী কষ্ট পাইলে আমি ফাতেমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য খেদমতের নিয়তে দাঁড়ায় রইলাম। আলী আল্লাহর কাছে কি দোয়া করছে জানি না। নবী আমার বলেন, আলী কি দোয়া করছিলা? আলী বলে, নবী গো, ফাতেমার খেদমতে রাজি হইয়া আমি 2টা কথা বলেছিলাম, আল্লাহ আমি ফাতেমার উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও, জান্নাতে সমস্ত মহিলাদের সরদারিনী তুমি ফাতেমারে বানাই দিও। নবী ডাক দিয়া বলে, আলী তুমি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতে দেরি হয় নাই। তুমি বাড়ি থেকে বাইর হইয়া মসজিদে নববীতে যাওয়ার আগে আগে তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। ওরে আমার পর্দার আড়ালের মা অনুরোধ করে বলে যায়, কোনো বাবার দরবারে জান্নাতের জন্য দৌড়ানোর দরকার নাই, কোনো মাজারে তোমাকে যাওয়ার দরকার নাই। এমনি তো মহিলারা মাজারে যাওয়া হারাম। তোমার জান্নাত তোমার ঘরে, তোমার স্বামীর কাছে তোমার জান্নাত। স্বামীর খেদমত করো, স্বামী থেকে দোয়া নাও। ওই স্বামী যদি একদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে।
قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة মদিনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মহিলা তার স্বামীর খেদমত করে মারা যাবে ওই মহিলা জান্নাতে ঢুকে যাবে। এই জন্য দোস্ত, আসুন আমরা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনুসরণ করব নবীর। বলেন কার? এ যুবক ভাই, চুল রাখস মেইসি কাটিন, নেইমার কাঠিন, আর আপনার মেয়ে, আপনি নামাজ পড়েন, আপনার মেয়ে চুলের কাঠিন করে নায়িকাদের কাঠিন, আপনার মেয়ে জামা পরে নায়িকাদের জামা, আপনার মেয়ে ফ্যাশন করে নায়িকাদের ফ্যাশনে, অথচ আপনি একজন হাজি সাহেব, আপনি একজন মসজিদের সভাপতি, আপনি সেক্রেটারি। কান খুলে শুনে রাখেন, আপনার এই সেক্রেটারিত্ব, আপনার এই সভাপতিত্ব, আপনার এই কেশিয়ারিত্ব, আপনার এই ইমামতি, আপনার এই খোতাবতগিরি, আপনার এই হাজিগিরি কোনো কাজে আসবে না যদি আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান নবীর তরিকা মতো না চলে, নবীর অনুসরণ না করে। আপনি নামাজ পড়েন, আপনার পোলা শর্ট প্যান্ট পইরা ঘুরে, এমন ফোলাফাইন আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এগুলি এক নম্বরের জালেম, এগুলি ইহুদি নাসারাদের কাটটা চেলা। কথা ঠিক কিনা কন? আপনি নামাজ পড়েন, হাজি হজ করছেন, আপনার ফলায় শর্ট প্যান্ট পরে, নামাজ পড়ে না, চুলগুলি রাখছে নেইমার আর উমুক নায়কের কাঠিনে, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? নবী বলছে, কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই হইলা দায়িত্বশীল, তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য দোস্ত, আসুন আমরা ইনশাল্লাহ সব কাজে, সব বিষয়ে কার অনুসরণ করবেন? আরে এদিকে চান না, আল্লাহ আল্লাহ নবীর। কার? এই জন্য আজকে একটা আমার সঙ্গে ওয়াদা করেন, নবীজি যখন খানা খাইতেন চেয়ার টেবিলে খাইতেন না, সমতল জায়গায় বসে খাইতেন। আমরা কি আজকের পর থেকে ইনশাল্লাহ সমতলে খাবো? 2 নাম্বার, নবী যখন খানা খাইতেন প্লেটের নিচে একটা দস্তরখান বিছাইতেন। কি বিছাইতেন? দস্তরখান কি জিনিস? আমি এক মাহফিলে দস্তরখান কনে এক বুড়াইকে, হুজুর এটা কোন রঙের? এবারে বুঝছে মনে হয় এটা কোনো ধোয়ানো কালারটা পাওয়া যায়, এটা একটা কালারের নাম দস্তরখান। চিন্তা করেন মুসলমান, দস্তরখান হইল প্লেটের নিচে কোনো একটা কাপড় রেক্সিন বিছানো, যাতে করে ভাত পড়ে গেলে সেটা থেকে টোকায় খাওয়া যায়। এটা দস্তরখানের নিয়তে কেউ যদি প্লেটের নিচে দিয়া দস্তরখান দিয়া খানা খায়, তার আমল নামায় কমাস কম 100 শহীদের সওয়াব লেখা হবে। 100 শহীদ কি জানেন? নবীজির সঙ্গে যেই সাহাবীরা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করছে এবং তাদের বুকের তাজা রক্ত ঢাইলা দিয়া শহীদ হইয়া মেয়ের এতিম করছে, বউরে বিধবা করছে, দুনিয়ার থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেছে, এমন 100 শহীদের আমল নামায় যেই পরিমাণ সওয়াব হইছে, এই ফিতনার জমানায় আমার আর আপনার মতো নরমাল এই উম্মতগুলো, যারা কোনো আলেমও না, মুহাদ্দিসও না, খতিবও না, ইমামও না, এরা যদি একটা সুন্নত আদায় করে, সাথে সাথে আমল নামায় এদের এমন 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। দস্তরখান হবে তো ঘরে নাকি না? কথা কয় না? এই মুরব্বীর হাসান, দস্তরখান কি ব্যবস্থা করবেন? কালকে বাজার থেকে যাই, এখানে কি বাজার আছে আপনারা? কি বাজার? কলাকান্দি বাজার, ও রেক্সিন পাওয়া যায়। এই এদ্দুর করে কয়েকটা রেক্সিন কাটটা কিনা লই আইবেন। এটি দস্তরখান একটু বড় করেও কিনবেন, ফোলারও কিনবেন, নে দস্তরখান বিছায় খা। অবাইদ হিসাব কয়ে গেছে, দস্তরখান বিছায় খাবি, গড্ডা রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিব, আল্লাহ তাআলা কোটি কোটি সওয়াব দিয়ে দিব। এটাকে আমি মিছা কইলাম না হেসা কইলাম? না, আমি যে কথা কইতাছি আপনারা যে মাতেন না, মনে হয় আমি মিছা কথা কইতাছি। আমার মিছা কথা অনেক ঠেহা লাগছে কি মিয়া? আমার ঠেহা লাগছে মিছা কথা কনের। এটা কোরআন হাদিসে পড়ছি, হাদিসে, এই জন্য আপনাদের শোনাইছি। মানলে মানবেন, না মানলে না, এটা আপনাদের ব্যাপার। কথা বুঝেন নাই? তাইলে দস্তরখান হবে ইনশাআল্লাহ? জোরে বলেন, হবে ইনশাআল্লাহ? কার কার হবে না? কে কে ঘরে দস্তরখান ব্যবহার করবেন না? একটু হাত উঠে দেখান তো। আপনি দস্তরখান ব্যবহার করতেন না তো, না বুঝে হাত উঠান গেরে বুঝে না। তাইলে দস্তরখান কালকার পর থেকে যাদের নাই ব্যবস্থা করবেন, আর আছে তো আছে। কে কে? আমি করবো ইনশাআল্লাহ। কে কে করবেন বলেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করক, হাত নামান। আর একটা সুন্নতের কথা কইয়া যায় আপনার ঘরে,
এগুলি জানেন, তারপরেও বলি আর কি। একটা গাছের ঢাল কাইটা মেসওয়াক বানাইবেন। গাছের ঢাল কাইটা সিরফুটি গাছ আছে না, অথবা নিম গাছ, এই দুইটার কোনো একটা না পাইলে বাজারে যাই কইবেন একটা মেসওয়াক দেন, 20 টাকা নিবে জৈতুনের, এটা কিনবেন। মরার সময় এই গাছের ডালাটার কত দাম হইব জানেন? মরার সময় শয়তান ধোঁকা দিবে আপনারে বেঈমান করে মারার জন্য। এই মেসওয়াকের কারণে আল্লাহ তাআলা জবান দিয়ে কালেমাটা জারি করে দিবে। লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ নবীর এতাআত আর অনুগত্য করে জীবন কাটাইবার তৌফিক দান করুক। নবীর সুন্নতগুলো যথাযথভাবে আদায় করার, পালন করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরা, এই মাদ্রাসায় অনেক ছেলে হাফজ শেষ করছে না?